বাসায়। শুরুতেই জানতে চাই কেমন আছেন? ভালো, ধন্যবাদ। আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। আমরা আজকে মূলত একটু কথা বলবো একটু আতঙ্কের খবরই, কারণ অভিবাসন নিয়ে আমাদের সংবাদের শিরোনাম করতে হচ্ছে, বিশেষ করে আইসের আটকের বিষয়টি। এবং আইসের বিরুদ্ধে আমরা প্রতিবাদ হতেও দেখছি বিভিন্ন জায়গায়, আইন প্রণেতা থেকে শুরু করে সাধারণ মানুষ সবাই প্রতিবাদ করছেন, কিন্তু থামাতে পারছেন না। তো সেই প্রেক্ষাপটে আমি একটু জেনে নিতে চাই যে আইস কাদের আটক করছেন, কিভাবে আটক করছেন, কি কারণে আটক করছেন, তারপরে আমি করণীয় কিংবা সেই বিষয়গুলো নিয়ে দিক নির্দেশনা নিব। ধন্যবাদ। এটা আসলে এখন বর্তমান পরিস্থিতি আসছে রীতিমতো এভরিডে এলএতে যে এখন যে প্রসেশন হচ্ছে তা হচ্ছে, সো লট অফ থিংস আর গোয়িং অন এন্ড বেসিক্যালি প্রথম আমি কোর্ট থেকে শুরু করি, ইমিগ্রেশন কোর্টে, যেটা মে মাসের 21 তারিখ থেকে শুরু হয়েছে। কোর্টে, ইমিগ্রেশন কোর্টে কেস জাজরা যাদের কোনো ধরেন মেরিট নাই কেসের, বা এবং অনেকে 2 বছরের আগে আসছে, তারপর রিমুভাল প্রসিডিং এ কোর্টে জাজের কাছে সামনে যায়, এবং অনেকে যারা বর্ডার দিয়ে ক্রস করে আসছে তাদের কোনো ক্রেডিবল ফেয়ার ইন্টারভিউ হয় নাই, যারা জাস্ট এমনি একটা প্যারোল ডকুমেন্ট দিয়ে তাদের পাঠিয়ে দেয়, এবং এবং যাদের বর্ডার দিয়ে ক্রস করে, মানে হাইড করে অনেকে ক্রস করে উইদাউট ইন্সপেকশন বলি বা যেভাবে আসছে, ওদের যখন অনেকে অ্যাসাইলাম ফাইল করে অ্যাফার্মেটিভ করার পরে ওদের কেস যখন ডিনাই হয়, কোর্টে জাজের কাছে যায়, জাজ এইসব কেসগুলা যখন ডিসমিস করছে, ডিসমিস করার সাথে সাথে আইস সামনে, আইস থাকতেছে, আইস এইদের অ্যারেস্ট করবে, অ্যারেস্ট করা এদেরই করছে এখন কোর্টে। কোর্ট থেকে আপনি হলওয়েতে বের হওয়ার পরেই ওদের আইস অ্যারেস্ট করার পরে দেন এক্সপেডিটেড রিমুভাল দিয়ে দে ক্যান সেন্ড দেম উইদিন সেম ডে, দেশে পাঠিয়ে দিচ্ছে। অথবা তারা যদি বলে ওকে আমার ফেয়ার আছে, আমি দেশে ফেরত যেতে পারবো না, তাইলে হয়তো বা আবার যদি ক্রেডিবল ফেয়ার ইন্টারভিউ নেয়, তাহলে তাদের জন্য জাজের কাছে সামনে আবার প্রডিউস করবে। তো আইস এখন যাদের অ্যারেস্ট করছে, এই 3 ক্যাটাগরির যাদের কেস ডিসমিস হয়ে যাচ্ছে এদের অ্যারেস্ট করতেছে কোর্ট হাউস থেকে, এবং যাদের ডিপুটেশন অর্ডার আছে আগে থেকে তাদের যদি পায় তাদের অ্যারেস্ট করা হচ্ছে। তাদের কি কোনো ধরনের আপিল করার সুযোগ দেওয়া হচ্ছে না? না, যাদের ডিপুটেশন অর্ডার হয়ে আছে তাদের তো একটা অলরেডি সার্কুলার করা আছে, যেমন পার ডে $1000 করে ফাইন করা হবে। হ্যাঁ, তো এদের কোনো আপিলের কোনো অপশন নাই। তাদের ধরেন ডিপুটেশন অর্ডার হয়ে আছে বা 5 years ago বা 10 years ago, ওদের কোনো আর অপশন নাই। দে এক্সজস্টেড অল দ্য রেমেডিস, তাদের আর কোনো অপশন নাই। তো এদের যখন ধরা হবে এগুলো সব একদম আর কোনো অপশন নাই, দ্য এক্সপায়ার্ড রিমুভাল দিয়ে একদিনেই বা উইদিন শর্ট পিরিয়ডের মধ্যে ওদের রিমুভ করবে। আর সেকেন্ড হচ্ছে যারা প্যারোল দিয়ে ঢুকছে বর্ডার দিয়ে, প্যারোল যাদের টার্মিনেটেড করে দিবে ওদেরও আর কোনো অপশন নেই, তাদেরও ডিপোর্ট করা হচ্ছে কারেন্টলি। এবং যারা 2 বছরের মধ্যে প্রুভ করতে পারবে না, যারা আমেরিকায় আসছে 2 বছরের মধ্যে, এদেরকে যদি টার্মিনেট করা হয় তাদেরও ডিপোর্ট করা হবে যদি প্রুভ করতে না পারে তারা এখানে 2 বছর যাবত ছিল। এখন কিভাবে প্রুভ করবেন সেটা আমরা পরে আলাপ করব। আমি একটু সমাধানের পথে যাওয়ার আগে আমি যে বর্তমান পরিস্থিতিটি, এই যে আজ সরাসরি কোর্ট হাউস থেকে, এটা কি সাংবিধানিক কিনা, মানে আইনসম্মত কিনা, কিংবা এর আগেও এই ধরনের ঘটনা ঘটেছে কিনা, যেমন কোর্ট হাউস থেকে অ্যারেস্ট করে ডিপোর্ট করে দেয়া, কোনো ধরনের সেকেন্ড চান্স কিংবা মানবাধিকার ইস্যুটি কাজ করছে না, আপনার কি মনে হয়? Well, courthouse থেকে মানে hallway থেকে, hallway is a public place, not in the judge room থেকে। So public place থেকে আপনার যদি আগেও ছিল এটা, not in this administration, আগেও যাদের যেমন ধরেন অনেকে ফ্যামিলি কোর্ট থেকে ডিপোর্টেশন অর্ডার আছে, ফ্যামিলি কোর্ট থেকে বের হলো, ওরা আইসে ওদের অ্যারেস্ট করে ডিপোর্ট করে দিচ্ছে যাদের এরকম সিচুয়েশনে আছে।
তা এখন প্যারোল যেহেতু টার্মিনেটেড হয়ে গেছে, প্যারোল হচ্ছে একটা টেম্পোরারি স্ট্যাটাস। প্রায়র অ্যাডমিনিস্ট্রেশনে যেমন বাইডেন অ্যাডমিনিস্ট্রেশনে 4টা কান্ট্রিকে যেটা দিল আর কি প্যারোল, অনেকের এমনি প্যারোল দিয়ে বর্ডার দিয়ে যখন ক্রস করে, সে এটা কোনো স্ট্যাটাস না, এটা টেম্পোরারি হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ড। এখন হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ড আপনার এই সোবার, আমি আপনাকে প্যারোল দিলাম, ইট ইজ ডিসক্রিশনারি, 2 ইয়ার্সের জন্য দিলাম, 3 ইয়ার্সের জন্য দিলাম, এখন আমি টার্মিনেট করে দিলাম, এটা গভর্নমেন্টে দে ক্যান ডু ইট। এটার বিরুদ্ধে আপনি আমার মনে হয় আমাদের কোনো অপশন নেই, কিছু করার নেই। কিছু করার নেই। এটা আচ্ছা আচ্ছা, এটা তো টেম্পোরারি স্ট্যাটাস। আমাদের একজন প্রশ্ন করেছেন, সেই প্রশ্নটি নিয়ে আমি আবার সমাধানের পথের বিষয়টি নিয়ে আসব। আমাদের রাশিদ প্রশ্ন করেছেন, তিনি এবং তার ওয়াইফ আমেরিকাতে আসেন 22 অক্টোবর 2024 এবং অ্যাসাইলাম ক্লেম করেছেন নভেম্বর 25, 2024 এবং অলরেডি তিনি সমস্ত ডকুমেন্ট সাবমিট করেছেন এবং তার ফাইনাল হিয়ারিং অক্টোবর 29, 2026। তার প্রশ্নটি হচ্ছে, তিনি কি কনসিডার্ড অ্যাজ এ এক্সপাইরেট রিমুভাল এবং মানে এটি তিনি করতে পারবেন কিনা? ওয়েল, এক্সপাইরেটেড রিমুভাল হচ্ছে ওনার যদি এন্ট্রি থেকে হিয়ারিং পর্যন্ত 2 ইয়ার্স এর উপরে হয়। এখন যদি ওনার কেসটা হিয়ারিং এ গেল, সো লেস দেন 2 ইয়ার্স, সো হি ইজ 2 বছরের উপরে যদি তার হয় ওনার, তাহলে হি ইজ নট সাবজেক্ট টু এক্সপাইরেটেড রিমুভাল। 2 years এর রেসিডেন্সি যদি প্রুফ হয় এবং হি এন্টার্ড উইথ দ্য টুরিস্ট ভিসা B1 ভিসা লিগালি এন্টার্ড এন্ড মোর দেন 2 ইয়ার্স হয়ে গেলেও, তাইলে যদি কেস ডিনাইও হয়, সে ওনার অপশন থাকবে জাজের কাছে যাওয়া এবং আপিলের অপশন থাকবে। সো হি ইজ নট সাবজেক্ট টু এক্সপাইরেটেড রিমুভাল। তার মানে হচ্ছে সহজ সরল ভাষায় যদি আমরা বলি 2 বছরের নিচে যদি হয় এবং ওনার যদি আমরা সময়টি হিসেব করি 2024 সালে অক্টোবরের 22 এবং 26 সালের অক্টোবরের 29 সালে তার ফাইনাল হিয়ারিং, মানে 2 বছর 5 দিনের মতো সময় হচ্ছে। হ্যাঁ, 2 ইয়ার্স একদিনও যদি বেশি হয় তাহলে ওর ক্ষেত্রে রুলটা প্রযোজ্য না। সো আই থিংক হি ইজ ওকে সো ফার। আমি এই বিষয়টি নিয়ে আরেকটু আপনার কাছ থেকে একটু জেনে নিতে চাই যে অ্যাটর্নিরা তো সাথে থাকেন এবং অনেকের পরিবার সহ নিয়ে হয়তো তারা ফাইনাল, এই পুরো পরিবারকে যারা একদম ফ্যামিলি ভিসা কিংবা ফ্যামিলি অ্যাসাইলাম করেছেন, পুরো পরিবারটিকেই তাদের কি ডিপোর্ট করে দেওয়া হচ্ছে কিনা, মানে মানবিক ইস্যুটি যদি বাচ্চা থাকে থাকে সেই বিষয়টিকে কনসিডার করা হচ্ছে না? 2 ইয়ার্স এর মধ্যে যদি রুল পড়ে, ওদের করার কিছু নাই। আইস অফিসারদের দে ক্যানট ইউজ দেয়ার ডিসক্রিপশন। এটা রুল করা দেয়া হয়েছে 2 ইয়ার্স কাট অফ লাইন, এর মধ্যে হলে আইস কিছু করতে পারবে না, ওর কোনো জুরিডিকশন নেই, কোনো অথরিটি নেই। আমি এক্ষেত্রে আরেকটু জেনে নিতে চাই যে ফাইনাল হিয়ারিং এর সময় থাকে, এটি তো পিছানোর সুযোগ থাকে, রাইট? হ্যাঁ, ফাইনাল হিয়ারিং এর আগে যদি 3 মাস আগে বা 1 মাস আগে 10 দিন আগেও যদি কেউ হসপিটালাইজড হতে পারে, ডেথ ইন ফ্যামিলি হতে পারে, ইমার্জেন্সি সিচুয়েশন, অ্যাক্সিডেন্ট হতে পারে, তাহলে এগুলো যদি প্রপার এভিডেন্স দিয়ে জাজের কাছে সাবমিট করা হয় তাহলে ডেট পিছানো যায়। আবার অনেকে হিয়ারিং হচ্ছে নিউ ইয়র্ক স্টেটে ফেডারেল প্লাজায় বা এনিওয়্যার, এর মধ্যে হঠাৎ করে তাকে স্টেট মুভ হতে হলো। স্টেট মুভ হওয়ার পরে তারা যদি আবার চেঞ্জ করে, ভেন্যু চেঞ্জ যদি করার জন্য ফাইল করে, তখন ওই কেসটা আবার অন্য স্টেটে যেখানে মুভ হলেন উনি, ওখানে যদি নিয়ে যাওয়া হয় তাহলে আপনি ইউ ক্যান প্রলং ইট। এটা একটা স্ট্র্যাটেজি অনেকে করছে। আর সেটাই আমার অনেকেই বলেছেন, আমার দর্শকদের অ্যাসাইলাম কেসে যারা আছেন তারা বলছেন যে আপু আমি কি আমার অ্যাসাইলাম হিয়ারিংটি পিছাতে পারবো কিনা, কারণ ট্রাম্পের আমলে অনেকেই সেই ইন্টারভিউটি ফেস করতে যাচ্ছে না। হ্যাঁ, ইন্টারভিউ ফেস করা এখন তো আমরা যা দেখছি ভেরি লো অ্যাপ্রুভাল রেট, কারণ এখন কান্ট্রি কন্ডিশন হ্যাজ চেঞ্জড। আমাদের এখানে যারা অ্যাপ্লিকেশন আগে করেছিল, যাদের ফিউচার পারসিকিউশন যেগুলো বাংলাদেশে গেলে হতো, এখন এটা হচ্ছে না, যেহেতু কন্ডিশন হ্যাজ বিন চেঞ্জড। তো এটা সবাই এখন জাজরা এগুলো সব সাইড করছে। আমি সেদিন হিয়ারিং করলাম,
ডিটেইন, এখনো বন্ডের জন্য বন্ড তো নাই, বন্ড এখন কোনো অপশনই নাই। তো এখন জাজরাই জানে তোমার কান্ট্রিতে কন্ডিশন চেঞ্জ হয়ে গেছে, এখন ইউ আর সেফ, তাহলে তোমার তো পারসিকিউশন নাই, তোমার তো আমরা অ্যাসাইলাম গ্রান্ট করতে পারছি না। সো দিস ইজ জাজরা সাইড করছে এখন। আমরা যে প্রসঙ্গটিতে ছিলাম আইসের আটক এবং যে এটির সমাধান করণীয় কি, মানে এটি অ্যাভয়েড কিভাবে করা যায় কিংবা নিজেকে একটু নিরাপদ রাখা যায়, কি করণীয়, সমাধানের পথটি যদি বলতেন। ওয়েল, আইসে যদি এই সময় কাউকে কোনো অ্যারেস্ট করার পরে অনেক সময় ডকুমেন্ট দিয়ে দেয় সাইন করার জন্য। একটা ডকুমেন্ট থাকবে টাইটেল ভলান্টারি ডিপার্চার, এরকম একটা ডকুমেন্ট দিবে সাইন করার জন্য। তারপর দিতে পারে স্টিপুলেটেড রিমুভেবল ডকুমেন্টস অ্যান্ড ওয়েবার। এইসব যদি এইসব ডকুমেন্টে যদি আইস অফিসার সাইন করতে বলে, যারা এক্সপায়ার্ডের পর্যায়ে পড়ে না তারা বলবে যে না, আমি সাইন করবে না, আই ওয়ান্ট টু সি এ নেটনে। যদি এক্সপায়ার্ডের রিমুভালের ইয়েতে না পড়ে, তাহলে তাদের এই অপশন ভলান্টারি ডিপার্চার, এক্সপায়ার্ডের রিমুভাল, স্টিপুলেটেড এক্সপায়ার্ডের রিমুভাল অ্যান্ড ওয়েবার, এই তিনটা ডকুমেন্টে যদি সাইন করতে বলে তাহলে সাইন না করে তখন মেবি ই ক্যান সিক ফার্দার রিলিভ। এবং এক্ষেত্রে কি ফোর্স করে কিনা, কারণ আমরা অনেক সময় না বুঝে কিংবা ভয়ে আতঙ্কে সাইন করে ফেলি, সেক্ষেত্রে না, কেন ফোর্স করা হবে না? ভয় দেখালেও আপনাকে তো মারতে পারে না এখানে, জাস্ট ইটস ইউর রাইট। আপনাকে কোনো আনসারও দিতে হবে না, আই উইল রিমেইন সাইলেন্ট, আমি কোনো আনসারই দেব না, আই ওয়ান্ট টু সি এ লয়ার, করতে পারে। যদি এক্সপায়ার্ড রিমুভালের পর্যায়ে না পড়ে, এক্সপায়ার্ড রিমুভালের পর্যায়ে যদি পড়ে, একদিনেই তাকে ডিপোর্ট করে দিতে পারে। আজকে অ্যারেস্ট করলো, কালকে তখন করার কিছু থাকে না। না, ওদের করার কিছু নাই, কোনো অপশন নেই। এক্সপায়ার্ড রিমুভালে দেয়ার ইজ নো অপশন। লয়ারের কোনো they don't even have right to see a lawyer যদি এই পর্যায়ে পড়ে আসে। বাট তারপরও ট্রাই করতে হবে। এবং এই প্রসঙ্গে আপনি কিছুক্ষণ আগে আরেকটি প্রসঙ্গ এনেছিলেন যে অ্যাসাইলাম এখন অনেক বেশি ডিনাই হচ্ছে। তো সেক্ষেত্রে আমাদের প্রবাসী বাংলাদেশিদের অনেকেই অ্যাসাইলাম কেসে আছেন, যাদের হয়তো ইন্টারভিউ ডেটটি এই বছরের মধ্যেই আছে। তাদের জন্য কি আপনি সুস্পষ্টভাবে কোনো টিপস কিংবা দিক নির্দেশনা দিবেন কিনা? ওয়েল, আমি বলবো আগে থেকে আপনার এখন থেকে প্রিপারেশন নেওয়া উচিত। আপনার যদি পারসিকিউশন, আপনি যেভাবে কেসটা আপনি রেডি করবেন, অবশ্যই আপনি থটফুল ওয়েতে প্রিপেয়ার করবেন, লয়ারদের সাথে আপনার যোগাযোগ করবেন, এবং কিভাবে আপনার ডিফেন্স এভিডেন্স কিভাবে আপনি গ্যাদার করতে পারেন টু সাপোর্ট ইউর ক্লেম। এবারে যদি আপনি করতে পারেন তাহলে ইউ হ্যাভ এ অপশন। যদি ডিনাই হওয়ার পরে আপনার আপিলের অপশন আছে, আপিল করবেন। তার মানে ডিনাই যদি হয়ে যায়, ইটস নট দ্য এন্ড অফ দ্য ওয়ার্ল্ড। আপনি আপিল করতে পারেন, বিআইতে যেতে পারেন, সার্কিট কোর্টে যেতে পারেন। সো আপনার এভিনিউ গুলো ওপেন আছে, বাট অলদো ইটস কস্টলি। বাট আমাদের তো যারা অপশন বেছে নিচ্ছেন তাদের অবশ্যই একটা ব্যবস্থাতে নিতেই হবে। আমি এই প্রসঙ্গে একটু জেনে নিতে চাই, অ্যাসাইলাম আবেদনকারীর সংখ্যা কি কমে গেছে কিনা ট্রাম্পের আমলে? হ্যাঁ, অ্যাসাইলাম সংখ্যা কমে গেছে, মানে এখন প্রচুর ব্যাটিং হচ্ছে, ইন্টারভিউতে অনেক ধরনের প্রশ্ন করা হচ্ছে, ইটস ভেরি স্ক্যারি কোয়েশ্চেনস। যেমন ধরেন স্টেটমেন্ট কে প্রিপেয়ার করেছে, ডকুমেন্টেশনের মধ্যে অথেন্টিক কিনা, তারা এগুলো ইনভেস্টিগেট করছে। সো দিস ইজ আর স্ক্যারি থিং। আমরা আগে যেভাবে অনেকে ডকুমেন্ট সাবমিট করতো, এখন উই হ্যাভ টু থিঙ্ক টুয়াইস বিফোর সাবমিটিং। তার মানে অনেক বেশি পরীক্ষা নিরীক্ষা কিংবা ইনভেস্টিগেশনের জায়গাটি তৈরি হচ্ছে, এবং তারা এমনকি they started asking লয়ারদেরও অনেক ধরনের প্রশ্ন এখন করছে। সো ইটস ভেরি
আমি বলবো হুইচ ইজ রাইট। সবাই তো সিস্টেমের অ্যাডভান্টেজ নিচ্ছে। তো এখন কারেন্ট অ্যাডমিনিস্ট্রেশন যদি একটু প্রেসার দেয় বা প্রপার ওয়েতে যদি চেষ্টা করে, আমরা এটা দোষের কিছু মনে করি না। এনফোর্সমেন্ট করছে, আগে ছিল ল, আগে এনফোর্সমেন্ট করা হতো না। এখন হয়তো বা কারেন্ট অ্যাডমিনিস্ট্রেশন অনেক ট্রাই করছে এগুলা ইমপ্লিমেন্ট করার জন্য বা এনফোর্স করার জন্য। আপনার একটি কেস স্টাডিজ এর আলোকে আমরা একটু টিপস নিব, তার আগে একটা ছোট্ট বিরতিতে যাব। বিরতির পর আমরা ফিরবো এখনই, এবং আমরা আপনার সাথে কেস স্টাডিজ এর আলোকে একটু আলোচনা করব গত সপ্তাহে কিংবা আগের সপ্তাহে কোন কেসটি উল্লেখযোগ্য ছিল এবং যেটির আলোকে আপনি আমার একটু প্রবাসী অভিবাসী আমরা যারা আছি তাদের জন্য টিপস দিবেন।